হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক এস লার্নিং মিডিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো বন্ধুরা, এর আগে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আলোচনা করা হয়েছে। ওই ভিডিওটি যারা এখনও দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা সেই ক্লাসটি করে নিতে পারো। তো বন্ধুরা, ক্লাস করার আগে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সম্পর্কে একটু জেনে নেই। অ্যাসার্টিভ বিবৃতি বা বর্ণনামূলক সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো বন্ধুরা, চলো আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের রুলসগুলো দেখে নেই। আমি তোমাদের জন্য 8টি রুলস তৈরি করেছি। এই 8টি রুলস তোমরা ভালোভাবে দেখলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে আর কোনো সমস্যাই হবে না। রুল 1, প্রথমে এক্সাম্পল দেখে নাও। হি ইজ গোয়িং টু স্কুল। ইজন্ট হি গোয়িং টু স্কুল। স্ট্রাকচার দেখো, এখানে প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে লক্ষ্য করো, সাবজেক্ট হি, অক্সিলিয়ারি ভার্ব ইজ, ভার্ব গোয়িং, এক্সটেনশন টু স্কুল। তারপর লক্ষ্য করো ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব এবং নটের সংক্ষিপ্ত রূপ হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন, তারপর ইন্টারোগেশন মার্ক। তো এক্সাম্পলের সাথে তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপর নট, ইজন্ট, তারপর সাবজেক্ট হি, ইজন্ট হি, তারপর ভার্ব গোয়িং, এক্সটেনশন টু স্কুল, তারপর প্রশ্নবোধক চিহ্ন, ইজন্ট হি গোয়িং টু স্কুল। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, দে ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্যান্ট দে ডু দ্য ওয়ার্ক, প্রথমে ক্যান, তারপর নট অর্থাৎ ক্যান্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ডু, তারপর এক্সটেনশন, ক্যান্ট দে ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ এই রুলসটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য। তো বন্ধুরা, পরের রুলসটি লক্ষ্য করি। রুল নাম্বার 2, হি প্লেজ ক্রিকেট। ডাজন্ট হি প্লে ক্রিকেট। অর্থাৎ এখানে অক্সিলিয়ারি ভার্ববিহীন সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করা যায়। হি প্লেজ ক্রিকেট, ডাজন্ট হি প্লে ক্রিকেট। স্ট্রাকচার লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি। প্রথমে দেখো, সাবজেক্ট হচ্ছে হি, তারপর ভার্ব প্লে, তারপর এক্সটেনশন হচ্ছে ক্রিকেট। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি লক্ষ্য করো, প্রথমে ডো, ডাজ, ডিড, তারপর নটের সংক্ষিপ্ত রূপ, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব, প্লাস এক্সটেনশন, প্লাস ইন্টারোগেটিভেশন মার্ক। এখানে তোমরা এক্সাম্পলের সাথে একটু মিলিয়ে নাও। প্রথমে ডাজন্ট, তারপর সাবজেক্ট হি, তারপর ভার্ব প্লে, অর্থাৎ এখানে ডাজ আসার কারণে ভার্বের সাথে এস যে ছিল সেটা উঠে গেল, তারপর এক্সটেনশন ক্রিকেট, তারপর ইন্টারোগেশন মার্ক, অর্থাৎ ডাজ হি প্লে ক্রিকেট। আরও একটা এক্সাম্পল লক্ষ্য করো, দে প্লেড ক্রিকেট। ডিডন্ট দে প্লে ক্রিকেট। এখানে একটা নোট দেওয়া আছে, লক্ষ্য করো, যদি ভার্বের অন হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ডো হবে। যদি ভার্বের সাথে এসবিএস যুক্ত থাকে তাহলে ডাজ হবে। ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হলে ডিড হবে। তো বন্ধুরা, এর পরের রুল লক্ষ্য করো, রুল 3, হি ইজ নট গোয়িং টু স্কুল। ইজ হি গোয়িং টু স্কুল। অর্থাৎ আগের যে সেন্টেন্সগুলো আলোচনা করা হয়েছে সেই সেন্টেন্সগুলো ছিল অ্যাফার্মেটিভ
সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, আর নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সেটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ হবে। অর্থাৎ ইজ হি, এখানে হি ইজ নট গোয়িং টু স্কুল, ইজ হি গোয়িং টু স্কুল। স্ট্রাকচারটি লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তারপর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি দেখো, প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন মার্ক। এক্সাম্পলের সাথে একটু মিলিয়ে নাও। প্রথমে অক্সিলারি ভার্ব ইজ, তারপর সাবজেক্ট হি, ইজ হি, তারপর ভার্ব গোয়িং, ইজ হি গোয়িং, তারপর এক্সটেনশন টু স্কুল, তারপর ইন্টারোগেশন মার্ক, ইজ হি গোয়িং টু স্কুল। এখানে লক্ষ্য করো নট আসেনি, অর্থাৎ এখানে আমরা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করছি, তাই এখানে নট বাতিল হয়ে গেল। আরও একটি এক্সাম্পল লক্ষ্য করো, শি হ্যাজ নট ড্রোন দ্য পিকচার। ইন্টারোগেটিভ, প্রথমেই অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপর সাবজেক্ট হি অর শি, তারপর ভার্ব ড্রোন, হ্যাজ হি ড্রোন দ্য পিকচার। নেক্সট রুল 4, everybody wants to be rich, who doesn't want to be rich। স্ট্রাকচার লক্ষ্য করো, এখানে এভরিবডি, এভরিওয়ান, অল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে এটাকে কিভাবে তুমি ইন্টারোগেটিভ করবে। লক্ষ্য করো ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি, প্রথমে এভরিবডি, এভরিওয়ান, অল এর জায়গায় হো, তারপর ডো, ডাজ, ডিড, অর্থাৎ সেটা ভার্ব অনুসারে, এটা আগে আলোচনা করা হয়েছে। তারপর নট এর সংক্ষিপ্ত রূপ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন মার্ক। অর্থাৎ এক্সাম্পলের সাথে একটু মিলিয়ে নাও। দেখো এভরিবডির জায়গায় হয়েছে হো, তারপর এই যে ওয়ান্টস ভার্বের সাথে এস আছে, এই জন্য ডাজ এবং নেগেটিভ নট, ডাজন্ট, হু ডাজন্ট, তারপর ভার্ব হু ডাজন্ট ওয়ান্ট, তারপর এক্সটেনশন টু বি রিচ, হু ডাজন্ট ওয়ান্ট টু বি রিচ। আরও একটি এক্সাম্পল লক্ষ্য করো, এভরিওয়ান লাইকস হিজ টিচার্স, হু ডাজন্ট লাইক হিজ টিচার্স। তোমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে নাও। তারপর লক্ষ্য করো নেক্সট রুল 5, nobody believes a liar, who believes a liar। এখানে রুলটি লক্ষ্য করো, নোবডি, নো ওয়ান, নান যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার জন্য এদের স্থলে শুধু হু বসালে ইন্টারোগেটিভ হয়ে যাবে। একটি সহজ নিয়ম, নোবডি, নান, নো ওয়ান যুক্ত সেন্টেন্স যদি তোমরা দেখতে পাও তাহলে এর জায়গায় শুধুমাত্র হু দিয়ে বাকি সবগুলো ঠিক রাখবে এবং শেষে ইন্টারোগেশন মার্ক দিবে, তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আরও একটি এক্সাম্পল লক্ষ্য করো, নান ক্যান অ্যাভয়েড ডেথ, হু ক্যান অ্যাভয়েড ডেথ। রুল 6, হি নেভার ড্রিঙ্কস উইন, does he ever drink wine? There is nothing to say, is there anything to say? স্ট্রাকচার রুল লক্ষ্য করো, কোনো সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় সেখানে ইভার হয়, নাথিং থাকলে নাথিংয়ের জায়গায় এনিথিং হয়, বাকি সব নিয়মটি ঠিক থাকবে। রুল 7, every mother loves her child, is there any mother who doesn't love her child? আমরা এখানে এভরি যুক্ত আরও একটি সেন্টেন্স দেখেছি, সেখানে ছিল এভরিবডি, এভরিওয়ান, অল, কিন্তু এখানে এভরি, তারপর মাদার,
তারপর নাউন হয়েছে। অর্থাৎ এখানে যদি এরকম থাকে যে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে এটাকে কিভাবে তুমি ইন্টারোগেটিভ করবে? প্রথমে ইজ বা ওয়াজ, অর্থাৎ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইজ, সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ। ইজ বা ওয়াজ দেয়ার এনি প্লাস তারপর এভরি এর পরে যে নাউনটি রয়েছে সেই নাউন, তারপর প্লাস হো প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের সাথে নট হবে প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন মার্ক। তোমরা একটু এক্সাম্পলের সাথে মিলিয়ে নাও। দেখো প্রথমে এভরি এর জায়গায় ইজ দেয়ার এনি, এখানে ইজ হয়েছে কেন? কারণ লাভস, এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য ইজ দেয়ার এনি। তারপর নাউন মাদার, ইজ দেয়ার এনি মাদার। তারপর হো ডাজন্ট কেন হয়েছে? লাভসের সাথে এস আছে, এই জন্য ডাজন্ট হয়েছে। হু ডাজন্ট লাভ হার চাইল্ড। রুল 8, nothing is impossible in this world. What is impossible in this world? এখানে লক্ষ্য করো রুলসটি, নাথিং দিয়ে শুরু হওয়া বাক্যের নাথিং এর স্থলে হট বসালেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এটা নোবডি নো অন নানের মতো, নোবডি নো অন নানের জায়গায় হু বসাইলে ইন্টারোগেটিভ হয়ে যায়। এরকমভাবে নাথিং দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে এই নাথিং এর জায়গায় হট বসালেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই 8টি রুল ভালোভাবে শিখে নিতে পারলেই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ওকে হয়ে যাবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পেতে পারো।